যে পরিমাণ সিজার অপারেশন বাংলাদেশে হয়েছে, এর মধ্যে ৭৭% অপারেশন ছিল অপ্রয়োজনীয়। দেশ জুড়ে চলছে সিজারিয়ান অপারেশনের বাণিজ্য। তারপরে অভিযুক্ত ডাক্তার ও হাসপাতাল খুঁজে বের করে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। মানে প্রয়োজন ছাড়া শুধু ক্লিনিক ব্যবসার জন্য, লাভের জন্য সিজার অপারেশন। আমি নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছি এবং চিকিৎসকের লোভের কারণেই বাড়ছে এটি। সিজারিয়ান বন্ধে কেবল হুমকি ধামকিতেই সীমাবদ্ধ রয়েছে স্বাস্থ্য বিভাগ। সিজার নয়, স্বাভাবিক প্রসবের ইচ্ছা পোষণ করেছিলেন নোভা। বিনিময়ে জুটেছে 4 বছরের অপেক্ষায় পাওয়া নবজাতকের লাশ। গেল বছর রাজধানীর একটি অভিজাত হাসপাতালে চিকিৎসকের কাছে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হওয়া নোভা আজও ফেরেননি সুস্থ জীবনে। আপনি এত পেন সহ্য করতে পারেন যে আপনি টেরি পান না আপনার পেন হয়, কিন্তু মেশিন পেন হচ্ছে। একই বছর ঢাকার নবাবগঞ্জের পাড়াগ্রাম জেনারেল হাসপাতালে ডাক্তার আসার আশ্বাস দিয়ে অস্ত্রোপচার করেন নার্স। ফলে মুহূর্তে ঝরে গিয়েছিল মা ও নবজাতকের প্রাণ। সারা দেশের শহর ও গ্রামে পাল্লা দিয়ে সিজারিয়ান বাড়ায় নির্বিকার ভুক্তভোগীরা। আমরা তো আর ডাক্তার না, ডাক্তার যেভাবে বলে আমরা সেইভাবে করতে হয়। ডাক্তাররা তো অনেক সময় বলে নর্মালি হয় না, সিজার করতে হইব। আশ্চর্যের রিপোর্ট হচ্ছে গিয়ে ক্লিনিকগুলার 95%, কিছু বেশিরভাগ ক্লিনিকের 95% আয় ইনকাম আসে হচ্ছে গিয়ে সিজার অপারেশন থেকে। এর মানে একটা সিজার অপারেশন করতে খরচ লাগে মিনিমাম, আপনারা তো জানেন, 15 থেকে 20,000 বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে গিয়ে $250 করে। তাইলে এইসব গরিব পরিবার যাদের একটা বাচ্চা জন্ম দেওয়ার জন্য $250 পরিমাণ খরচ বেড়ে গেল, যেটা ইচ্ছা করলে নর্মাল ডেলিভারি করা যেত, সাধারণ আমরা যেভাবে জন্মাইছি এইভাবে করা যেত। এই যে মানুষের উপর যে চাপ বাড়তেছে, এই চাপের জন্য গভর্নমেন্ট কি ব্যবস্থা নিয়েছেন এইটা আমরা জানতে হাইকোর্টে শরণাপন্ন হয়েছি এবং আমরা চাচ্ছি যে অপ্রয়োজনীয় অপারেশনগুলো যেন ব্যান করে দেওয়া হয়। এখন যেসব রিপোর্টগুলো আসছে সারা পৃথিবীব্যাপী দেখা যাচ্ছে যে আপনি সিজার করতে পারবেন। সিজার তো অবশ্যই, যদি প্রয়োজন হয় আপনি সিজার অবশ্যই করবেন। সিজার 10 থেকে 15% সিজার হওয়ার কথা, এটা হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এর বাইরে যাওয়ার কোনো জাস্টিফিকেশন রিজনই নাই, কোনো কারণই নাই। কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে অনলি গত 2 বছরে বাড়ছে সিজারের সংখ্যা 51%। এবং 2018 সালে, আবার আমি রিপিট করছি, 2018 সালে অপ্রয়োজনীয় সিজার করা হয়েছে 77%। এর মানে হচ্ছে গিয়ে যদি এইভাবে সিজার করা হয়, এইভাবে যদি ইনকাম করা হয়, তাহলে একটা সময় আসবে বাংলাদেশের বেশিরভাগ মা বোনদের দেখা যাবে যে সন্তান জন্ম দিলেই পেট কাটা। সিজারিয়ানে দেশ 6 লাভ হয়ে গেলেও এখনও কেবল হুঁশিয়ারিতে সীমাবদ্ধ রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সিজারিয়ান সেকশন করা হলো সেটা সঠিক কিনা, কিন্তু এইভাবে তো চলতে পারে না, এইভাবে তো চলতে দেয়া যায় না। এই জন্য আমাকে যারা ফলো করেন তাদেরকে বলছি যে আপনারা এই ইনফরমেশনটুকু, যে ইনফরমেশনগুলো আমি দিলাম, এটা আপনারা নিজেরা নেন এবং নিজেদের পরিবারের মধ্যে ছড়াই দেন যে অপ্রয়োজনীয় সিজার আপনারা করবেন না। কারণ সিজারের অনেকগুলো ঝামেলা আছে। এখানে একটা অপারেশন করতে হয়, এমন সব ইনজেকশন দেওয়া হয় যে পরবর্তীতে এই একজন মহিলার অনেক বেশি খারাপ লাগে এবং কষ্ট হয়। এটা মহিলারা আরো ভালো জানেন। এবং আপনি তো জানেন যে সিজার করলে 3টা সন্তানের বেশি নিতে পারবেন। আমি বলছি না যে আপনি 3টা সন্তানের বেশি নেবেন, কিন্তু আপনাকে শারীরিকভাবেই আপনাকে একদম পঙ্গু করে দেওয়া হচ্ছে এবং এটা একটা মেজর অপারেশন, আপনাকে বুঝতে হবে। দর্শক, এবার সিজার অপারেশনে দুর্নীতি ফাঁস করে দিল ব্যারিস্টার সুমন ভাই। বিনা কারণে সিজার অপারেশন করে তারা টাকা খায়। সবাই সাবধান দর্শক, আপনার টাকা খাওয়া তাদের ধান্দা। অনেকে তো বলছেন এর সাথে স্বাস্থ্যমন্ত্রী ও জড়িত, কারণ এই বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর কোনো ব্যবস্থাই নিচ্ছেন না। তাই তো এবার খেপে গিয়েছে ব্যারিস্টার সুমন ভাই। অযথা মেয়েদের সিজার অপারেশন করে মেয়েদের জীবনটাকে শেষ করে দিচ্ছে তারা। টাকা খাওয়ার জন্য সবকিছু করতে পারে। তাই সাবধান দর্শক, দেশটা এমন পর্যায়ে চলে গেছে এখন যে শুধু দুর্নীতি আর দুর্নীতি। তো দর্শক, বেশি কথা বলতে চাই না, চলুন মূল ভিডিওতে চলে যায়। আমার সাথে যারা জয়েন করলেন সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা হাইকোর্টে আমি নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছি। মামলাটি হচ্ছে গিয়ে যে সিজার অপারেশন, আপনারা অনেকেই জানেন যে নর্মাল ডেলিভারি আমাদের মায়েদের বা আমাদের বোনদের যদি নর্মাল ডেলিভারি না হয় তখন সিজার অপারেশন করা হয়। কিন্তু আজকে যে কারণে আমি হাইকোর্টে আসছি যে রিপোর্টটি নিয়ে, এটা হচ্ছে গিয়ে বাংলাদেশে যে কয়েকটা রিপোর্ট বাংলাদেশের ব্যাপারে বের হয়েছে, বিবিসিতে আসছে, আপনি সেভ দ্য চিলড্রেনে হয়েছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে হয়েছে, যে সবচেয়ে বাজে ব্যাপার যেটি, এটা হচ্ছে গিয়ে 2018 সালে যে পরিমাণ সিজার অপারেশন বাংলাদেশে হয়েছে, এর মধ্যে 77% অপারেশন ছিল অপ্রয়োজনীয়। মানে প্রয়োজন ছাড়া শুধু ক্লিনিক ব্যবসার জন্য, লাভের জন্য কিছু সংখ্যক ডাক্তার সাহেবরা এই কাজটি করেছেন। এবং আশ্চর্যের রিপোর্ট হচ্ছে গিয়ে ক্লিনিকগুলার 95%, কিছু বেশিরভাগ ক্লিনিকের 95% আয় ইনকাম আসে হচ্ছে গিয়ে সিজার অপারেশন থেকে। এর মানে একটা সিজার অপারেশন করতে খরচ লাগে মিনিমাম, আপনারা তো জানেন, 15 থেকে 20,000 বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে গিয়ে $250 করে। তাইলে এইসব গরিব পরিবার যাদের একটা বাচ্চা জন্ম দেওয়ার জন্য
$250 পরিমাণ খরচ বেড়ে গেল, যেটা ইচ্ছা করলে নর্মাল ডেলিভারি করা যেত, সাধারণ আমরা যেভাবে জন্মাইছি এইভাবে করা যেত। এই যে মানুষের উপর যে চাপ বাড়তেছে, এই চাপের জন্য গভর্নমেন্ট কি ব্যবস্থা নিয়েছেন এইটা আমরা জানতে হাইকোর্টে শরণাপন্ন হয়েছি এবং আমরা চাচ্ছি যে অপ্রয়োজনীয় অপারেশনগুলো যেন ব্যান করে দেওয়া হয়। এখন যেসব রিপোর্টগুলো আসছে সারা পৃথিবীব্যাপী দেখা যাচ্ছে যে আপনি সিজার করতে পারবেন, সিজার তো অবশ্যই যদি প্রয়োজন হয় আপনি সিজার অবশ্যই করবেন। সিজার 10 থেকে 15% সিজার হওয়ার কথা, এটা হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এর বাইরে যাওয়ার কোনো জাস্টিফিকেশন রিজনই নাই, কোনো কারণই নাই। কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে অনলি গত 2 বছরে বাড়ছে সিজারের সংখ্যা 51%, এবং 2018 সালে আবার আমি রিপিট করছি 2018 সালে অপ্রয়োজনীয় সিজার করা হয়েছে 77%। এর মানে হচ্ছে গিয়ে যদি এইভাবে সিজার করা হয়, এইভাবে যদি ইনকাম করা হয়, তাহলে একটা সময় আসবে বাংলাদেশের বেশিরভাগ মা বোনদের দেখা যাবে যে সন্তান জন্ম দিলেই পেট কাটা। কিন্তু এইভাবে তো চলতে পারে না, এইভাবে তো চলতে দেয়া যায় না। এই জন্য আমি যে কাজটি করেছি এটা হচ্ছে কি আমি সচেতনতা বাড়াইতে চাই। হয়তো ইচ্ছা করলে এটা তার আমার কন্ট্রোলে না, ডাক্তার সাহেবদেরকে এটা কন্ট্রোল করতে হবে। এই জন্য আমাকে যারা ফলো করেন তাদেরকে বলছি যে আপনারা এই ইনফরমেশনটুকু, যে ইনফরমেশনগুলো আমি দিলাম, এটা আপনারা নিজেরা নেন এবং নিজেদের পরিবারের মধ্যে ছড়াই দেন যে অপ্রয়োজনীয় সিজার আপনারা করবেন না। কারণ সিজারের অনেকগুলা ঝামেলা আছে, এখানে একটা অপারেশন করতে হয়, এমন সব ইনজেকশন দেওয়া হয় যে পরবর্তীতে এই একজন মহিলার অনেক বেশি খারাপ লাগে এবং কষ্ট হয়। এটা মহিলারা আরো ভালো জানেন। এবং আপনি তো জানেন যে সিজার করলে 3টা সন্তানের বেশি নিতে পারবেন। আমি বলছি না যে আপনি 3টা সন্তানের বেশি নেবেন, কিন্তু আপনাকে শারীরিকভাবেই আপনাকে একদম পঙ্গু করে দেয়া হচ্ছে এবং এটা একটা মেজর অপারেশন, আপনাকে বুঝতে হবে। এই জন্য আমাকে যারা ফলো করেন সবাইকে বলবো যে চলেন একসাথে আওয়াজ তুলি যে অপ্রয়োজনীয় সিজার বন্ধ করা হোক, এবং অপ্রয়োজনীয় সিজার যেদিন বন্ধ হবে সেদিনই দেখবেন মানুষের অন্তত জন্মের ক্ষেত্রে বা জন্মদানের ক্ষেত্রে খরচ অনেক বেশি কমে যাবে। এই পর্যায়ে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুনলেন তো দর্শক, সিজার অপারেশনের নামে শুধু টাকা খাওয়ার ধান্দা হচ্ছে আমাদের এই বাংলাদেশে। যে পরিমাণ সিজার অপারেশন হচ্ছে তার মধ্যে বেশিরভাগই অয়থা। হাসপাতালগুলোতে অয়থা আছে যার অপারেশন করে গরিব মানুষের কাছ থেকে তারা টাকা হাতিয়ে নিচ্ছে। কত বড় দুর্নীতিবাজেরা। স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে কোন ধরনের প্রতিবাদ করছেন না, তাই তো খেপে গিয়েছেন ব্যারিস্টার সুমন ভাই। সত্যি ব্যারিস্টার সুমন ভাইয়ের একজন মাটির মানুষ, তিনি না থাকলে তো অন্যায়ের প্রতিবাদী হতো না। সবাই ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন, মহান আল্লাহ পাক যেন তাকে সুস্থভাবে বাঁচিয়ে রাখেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।